চতুর্থটা যদি বাক্যের শুরুতে কখনো ব্যবহার হয় সরাসরি সেটাকে তারকিবে মুবতাদা ধরতে হবে। যেমন আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা দিয়ে বাক্য শুরু, আনা মুবতাদা, তিলমিজুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়াই খাবরিয়া। হিয়া বিনতুন, সে একটি মেয়ে, ঠিক আছে, হিয়া মুবতাদা, বিনতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। তারা কৃষক, হুম ফাল্লাহুনা। একটা জিনিস খেয়াল করবেন, আপনার মুবতাদাও যেমন হবে খবরও তেমন হবে। মুবতাদা মুজাক্কার হলে খবরও মুজাক্কার, মুবতাদা মুয়ান্নাস হলে খবরও মুয়ান্নাস হয়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। তারপরে মুবতাদা ওয়াহিদ হলে খবর ওয়াহিদ, মুবতাদা মুয়ান্নাস হলে ওই তাসনিয়া হলে খবরও তাসনিয়া, মুবতাদা জমা হলে খবরও জমা। যেমন হুম, হুমটা তাদের সকলকে বোঝায়। তো খবর যেটা আনবো সেটাও ফাল্লাহুন হবে না, ফাল্লাহুনা বহুবচন আনতে হবে, বুঝছেন? তারা কৃষক, হুম মুবতাদা আর ফাল্লাহুনা খবর, ফাল্লাহুনা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এরপর আসি তৃতীয় নম্বর প্রকার। তৃতীয় নম্বর প্রকার, এটা আলোচনা গভীর আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের মুবতাদা হতে পারে যে সমস্ত জিনিস, সেটা ছিল 9টা প্রকার। 9টা প্রকার, এই যে 9টা প্রকার মুবতাদা হতে পারে এমন জিনিস 9টা প্রকার। তার মধ্যে তৃতীয় প্রকার নিয়ে এখন আলোচনা চলবে। তৃতীয় প্রকার ছিল ব্যক্তি বা বস্তুর একক নাম। ব্যক্তি বা বস্তুর একক নাম, এগুলো বাক্যের শুরুতে থাকলে মুবতাদা হয়। তাহলে আসি 3 নম্বর প্রকার, দেখি আমরা। আল্লাহ। আর এই ব্যক্তির বা বস্তুর যে নামগুলো বলা হয়েছে, নাম নাম এটাকে আলম বলা হয়। এটাকে কি বলা হয়? আলাম, আলম। ব্যক্তি বস্তুর নামকে, কোন বস্তু বা বিশেষ কোনো কিছুর নামকে আরবিতে বলা হয় আলম। কি বলে? আলামুন, আলম, আলম। এটা হাবিবের মধ্যে আসবে কিছুদিন পরে। গাড়ি মুনসারিফ হওয়ার শর্তের মধ্যে আছে আলম হওয়া, তানিস হওয়া, বুঝছেন? মুনসারিফের যে শর্তগুলো আছে ওখানে পড়বেন। 3 নম্বর হলো কি? আলম হওয়া। আলম বলতে ব্যক্তি বা বস্তুর একক নাম, মুবতাদা হওয়া সম্পর্কে আলোচনা ও তারকিব। মানে ওই ব্যক্তি বা বস্তুর নাম যেগুলো আছে এগুলোকে আলম বলা হয় আরবিতে। যেমন আল্লাহ মানে আব্দুল্লাহ, সাঈদুন, খালেদ, মাজেদ, এবারে কি বাশির, বুশরা, বুশরা, ফাতেমা, আয়েশা, খাদিজা, আরো যত নাম আছে, নাম হতে পারে, এগুলো সব কি মানে এগুলো এই যে আলম, এই নামগুলো কি বলা হয়? আলম বলা হয়। কি বলা হয়? আলম বলা হয়। আচ্ছা, এরপরে বস্তুর নাম বা কোনো স্থানের নাম, মক্কা, মিশর, পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এগুলো স্থানের নাম। এগুলো তারকিবের শুরুতে বাক্যের শুরুতে থাকলে মুবতাদা ধরতে হয়। ইত্যাদি শব্দ ব্যক্তি বা বস্তুর একক নাম বুঝায়। মানে এই জাতীয় শব্দগুলো হলো কোন ব্যক্তির নাম, কোন বস্তুর নাম, কোন স্থানের নাম বুঝায়, বুঝছেন? তাই পরিভাষায় এ ধরনের নামকে আলম বলে। কি বলে? আলম বলে। এই ধরনের নামকে কি বলা হয়? আলম বলা হয়। শব্দটা এখন এখানে শিখেন, কয়দিন পর আমাদের নাহাবিমের পড়ার মধ্যে কাজে লাগবে। পক্ষান্তরে মুআল্লিমুন, ওয়ালাদুন, বিনতুন, রাজুলুন, ফাল্লাহুন এবং মাদ্রাসাতুন, শাজারাতুন, কলামুন, কিতাবুন ইত্যাদি শব্দ, এগুলো আলম নয়। এগুলো কি নয়? আলম নয়। এখানে ব্যক্তির নাম সরাসরি এবং কোন স্থানের নাম বুঝায়, স্থান কোন দেশের নাম বুঝায়, সেগুলো আলম হয়। কিন্তু এমনি এই যে মুআল্লিম, ওয়ালাদ, বিনতুন, রাজুলুন, এগুলো তো ব্যক্তি, কিন্তু এগুলো তো ব্যক্তিকে বুঝাচ্ছে, ওখানে তো সরাসরি ব্যক্তির নাম বুঝাচ্ছে, সুতরাং এগুলো কি হবে না? আলম নয়, বুঝছেন? কেননা এগুলো ব্যক্তি বা বস্তুর একক নাম নয়, বরং সাধারণ নাম। মাদ্রাসা অভাব নেই, গাছ অভাব নেই, কলম অভাব নেই, কিন্তু ব্যক্তি যেমন খালেদ, খালেদ আর অনেক থাকতে পারে, কিন্তু খালেদ তো একজন নির্দিষ্ট একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে নামটা রাখা হয়েছে, ওটা একজন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। একটা স্থানের নাম যেমন বাংলাদেশ, বাংলাদেশ আরো পৃথিবীর কোথাও থাকে আছে কিনা জানি না, তবে আমাদের দেশের একটা নাম, এটা একক নাম, দেশের জন্য নির্দিষ্ট, বুঝছেন? এগুলো। এরপর দেখি
সুতরাং মক্কা, ফাতেমা, খালেদ, মাজেদ ইত্যাদি আলম জাতীয় নাম যদি বাক্যের শুরুতে আসে তাহলে তা মুবতাদা হয়। ব্যক্তির নাম এবং কোন স্থানের নাম এগুলো বাক্যের শুরুতে আসলে কি হয়? মুবতাদা হয়। এখন তারকিবে দেখি, যেমন মাজিদুন তিলমিজুন, মাজিদুন তিলমিজুন, এই যে মাজিদ একজন ব্যক্তির নাম, মাজিদ একজন ছাত্র, মাজিদ মুবতাদা, তিলমিজুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এবার শহর দিয়ে একটা দেয় উদাহরণ, মক্কাতু মাদিনাতুন তাইয়্যিবাতুন, মক্কাতু মাদিনাতুন তাইয়্যিবাতুন, মক্কা মক্কা একটি উত্তম শহর। এখানে মাদিনাতুন মানে মদিনা না, শহর। এখানে মাদিনাতুন বলতে এখানে শহর কি বোঝানো হয়েছে? মদিনা অর্থ তো মদিনা আছে একটা, আর মদিনাতুন তো স্বাভাবিক শহর। তাহলে মক্কা তো মাদিনাতুন তাইয়্যিবাতুন, মক্কা একটি উত্তম শহর। তাহলে মক্কা মুবতাদা আর মাদিনাতুন তাইয়্যিবাতুন, মদিনাতুন মৌসুফ, তাইয়্যিবাতুন এটার গুণ, কারণ উত্তমটা কার সিফাত? মাদিনাতুনের সিফাত, শহরের সিফাত। তাহলে মাদিনাতুন মৌসুফ, তাইয়্যিবাতুন সিফাত, মৌসুফ সিফাত মিলে খবর। শুনেন, মুবতাদা খবর, মুবতাদা যদি আগে হয় পরের বাক্য সরাসরি খবর বলা যাবে না। এর মধ্যে যদি মুরাক্কাবে ইজাফির, মুরাক্কাবে তাওসিফের অথবা আরো অন্য কোনো জাতীয় তারকিব থাকে, সব তারকিব মিলে আইসা তারপরে হবে মুবতাদা। বুঝছেন? এই বিষয়টা খেয়াল রাখবেন। মাদিনাতুন তাইয়্যিবাতুন, এখানে মৌসুফ সিফাত অলরেডি হয়ে আছে, মৌসুফ সিফাতে তারকিব করে তারপরে এটাকে খবর বানাতে হবে এই মুবতাদা। তখন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হবে। বুঝে আসছে? এরপর আছে ৪র্থ নম্বর প্রকার। থাকবে? থাক আজকে। ৪টা নম্বর প্রকার থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুরু হবে, খেয়াল রাখবেন। ৪র্থ নম্বর প্রকার কি ছিল? আলিফ লাম যুক্ত শব্দ শুরুতে থাকা। আলিফ লাম যুক্ত থাকলে কি হয়? মুবতাদা হয়। এটা পড়াই দেই, শুধু শুধু একটা লাভ নেই না, এটা আবার দুইটাই থাক, এটা পরে পড়াবো। থাকুক। তাহলে এই তারকিব গুলো একটু বুঝে নিয়েন। তার একদম সহজে তারকিব বোঝা, সিস্টেম সহ, আমল কাজ সহ এই বইটাই আমার কাছে ভালো লাগে এবং সুন্দর তারকিব সিস্টেম করে দেওয়া আছে। এর থেকে সহজ মনে করি না আমি। আরো আছে এসব তারকিব শিখি, কিন্তু ওখানে এরকম আছে কিনা আমি জানা নেই। আবার এরকম বুঝে আমল সহকারে দেওয়াটা, আবার ওখানে বিস্তারিত অনেক লম্বা লম্বা আলোচনা থাকে, দেখা যায় বাংলাটা বুঝতে বুঝতে এগুলো পড়া হয় না। ঠিক আছে? মুআল্লিম তারকিব ওখানে আরো কঠিন ভাষায় লেখা, এটাই সহজ এবং বোঝানোর জন্য অনেক সুন্দর করে লিখছে। ঠিক আছে, আজকে